আজ আমরা অন্নপূর্ণা পুজো নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনার বিষয় হোক যে শিবগৃহিণী অন্নপূর্ণা। মা দুর্গার সঙ্গে মহিষাসুরের প্রচন্ড যুদ্ধ হলো। সেই যুদ্ধ আমরা চণ্ডীতে পাই। সেখানে পরমা প্রকৃতি মূলা প্রকৃতি দুর্গা রূপে অবতীর্ণ হয়েছেন। কিভাবে না, সমস্ত দেব দেবীর ধনাত্মক যে রশ্মিপুঞ্জ তা একাকৃত হয়ে রূপ ধারণ করলেন সপ্তমী তিথিতে, দশভুজা মা দুর্গা। গিরিরাজ হিমালয় মা দুর্গাকে এই সময় সিংহ উপহার দিয়েছিলেন বাহন হিসেবে ব্যবহার করার জন্য। যেরকম লোকে লোককে গাড়ি গিফট করে না, ঠিক তেমনি উনি সিংহ দিয়েছিলেন। এবারে মহিষাসুর বধ হয়ে গেল। দেবতারা প্রার্থনা করলেন, মা বর দিলেন। কি বর দিলেন মা? যে যখনই দেবতাদের বা মানুষের কোনো প্রয়োজন হবে, দুর্গতি হবে, কেউ যদি কাতর স্বরে প্রার্থনা করে তাহলে মা আবার আসবে। এখন হিমালয়ের মনে সাধ হলো যে এই মহামায়াকে নিজের মেয়ে হিসেবে পাওয়ার জন্য তিনি তপস্যা করলেন, এবং সত্যি সত্যিই তা হলো। মেনকার গর্ভে পর্বতের কন্যা পার্বতী জন্ম নিলেন। আসলে পার্বতী রূপে মহামায়া জন্ম নিলেন। এখন সেই মহামায়া তিনি আবার সতীর অবতার। তাই তিনি শিবকেই স্বামী হিসেবে চান। আর শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি সাংঘাতিক তপস্যা করতে শুরু করলেন। এমন কঠোর তপস্যা যে মা মেনকা বারবার বলতে থাকলেন, উফ মা, উফ মা। সংস্কৃত কিন্তু মা মানে না, উফ মানে দ্ব্যর্থক, মানে আর না, আর না, মা অনেক করেছিস, অনেক করেছিস। পার্বতীর নতুন নাম হলো উমা। ঠিক আছে, মাই বলছে, কারণ আমরা গানে পাই না, যাও যাও গিরি আনিতে গৌরী, আমার উমা নাকি বড় কেঁদেছে। উমা, তার তপস্যা ক্লিষ্ট জীর্ণ শরীর ধীরে ধীরে জ্যোতির্ময় হয়ে উঠল। তপস্যার তেজে, পবিত্রতার তেজে, ভালোবাসার তেজে, সম দম উপরতি, তিতিক্ষা মুমুক্ষুত্ব, এই প্রত্যেক সাধনার এক একটা তেজ আছে। সেই সমস্ত পবিত্রতার তেজে
শুচি শুভ্র বিদ্যুৎ লতার মতো জ্যোতির্ময়ী হয়ে উঠল মা দুর্গা। উমার নতুন উপাধি হলো গৌরী। ভগবান শিব মুগ্ধ হলেন। হরগৌরীর বিবাহ হলো, কিন্তু সেটা তো বসন্তকালে, চান্দ্র ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে। এবং আজও এই তিথিতে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পাওয়ার জন্য সারাদিন উপোস করে শিবরাত্রি মানে মহাশিবরাত্রির ব্রত করে। যেরকম আমরা দেখছি উমা, গৌরী, এইরকমই পার্বতী অবতারের আর একটা নাম হলো অন্নপূর্ণা। অর্থাৎ অন্নপূর্ণা কোনো স্বতন্ত্র দেবী নন, বরং মা পার্বতীরই একটা বিশেষ উপাধি মাত্র, বিশেষ রূপ মাত্র। তাই জন্য দেখুন, ভগবান শঙ্করাচার্যের অন্নপূর্ণা স্তোত্রমে কি আছে? अन्नपूर्णे सदा पूर्णे शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्धि अर्थम भिक्षाम देहि च पार्वती माता च পার্বতী দেবী। অন্নপূর্ণা স্তোত্র কিন্তু বলছে আমার মা পার্বতী দেবী, পিতা দেবো মহেশ্বর, বাবা মহেশ্বর, এবং বান্ধবা শিব ভক্তাশ্চ, সমস্ত শিবভক্তই আমার বন্ধু। এবং আমার স্বদেশ মানে স্বদেশ ও ভুবনত্রয়ম, এই ত্রিভুবন আমার স্বদেশ। হে মা, তুমি আমাকে ভিক্ষা দাও। তুমি তো সদা পূর্ণ, তার কারণ তুমি শিবপ্রিয়া। যে শিবপ্রিয়া তার কখনো অপূর্ণতা থাকতে পারে না। তুমি ভিক্ষে দাও। মা তো দর্বি নিয়ে দাঁড়িয়ে আছেন, হাতা নিয়ে, কিন্তু তা কি পেট ভরানোর জন্য? সাক্ষাৎ মা অন্নপূর্ণা যখন দাঁড়িয়ে, তখন কি এই দুটো চাল ডাল চাইবো মায়ের থেকে? তখন বলছেন জ্ঞান বৈরাগ্য সিদ্ধি অর্থ ভিক্ষাম দেহি চ পার্বতী, তুমি আমাকে ভিক্ষে দাও, আমার জ্ঞান বৈরাগ্য সিদ্ধি এইগুলো যেন বাড়ে, তার জন্য ভিক্ষে দাও। তাহলে অন্নপূর্ণা পার্বতী থেকে অভিন্ন। তাই অন্নপূর্ণার পুজো হয় যে মন্ত্রে, তা হলো হ্রিং। আর মা দুর্গার যখন আমরা পুজো করি, তখনও হ্রিং মন্ত্র বলি। হ্রিং দক্ষযজ্ঞ বিনাশিন্যై মহাঘোরা वै যোগিনী কটি পরিবৃতা वै, এইসব বীজ মন্ত্র মা দুর্গার। এবং প্রথমেই হ্রিং। শারদীয়া দুর্গাপুজো, দেখুন দুটো দুর্গাপুজো তো, একটা হচ্ছে আশ্বিন মাসে, আর একটা হচ্ছে চৈত্র মাসে। তাহলে আশ্বিন মাসে শারদীয়া দুর্গাপুজো, সেই সময় পার্বতী আমাদের সবার ঘরে ঘরে আসেন কন্যা হিসেবে, যেন বাপের বাড়িতে মেয়ে আসছে। তাই একটা উৎসব উৎসব ভাব। আমরা নতুন জামা কাপড় পরছি, ভালো মন্দ খাচ্ছি, এরম করতে করতে শারদীয়া পুজো কবেই যেন একটা শারদ উৎসবে পরিণত হল। আর ঠিক এর বিপরীত হচ্ছে চৈত্র মাসে বাসন্তী পুজো, এবং সম্পূর্ণ দুর্গা পুজো যা শরৎকালে হয় আশ্বিন মাসে, একই পুজো, পূজাবিধি এক। কিন্তু এটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ দুর্গা পুজো, এটা দুর্গোৎসব নয়। কেননা এই সময় উমা তার বাপের বাড়ি আসছে না,
ভক্তদের স্বভাবই হচ্ছে যে ভগবানকে ছেড়ে অবতারকে নিয়ে পড়া। তাকে প্রসন্ন করেই আমরা ভগবানকে প্রসন্ন করতে চাই। যেমন বাপকে ছেড়ে ছেলেকে ধরা। তাই যারা জ্ঞানী, যারা সাধক, তাদের কাছে বাসন্তী দুর্গাপুজো অত্যন্ত আদরণীয়। তার কারণ এখানে প্রচুর কৃচ্ছ সাধন করতে হয়। এই সময়ে প্রকৃতির যে অবস্থা থাকে তা মোটেও সুখকর নয়। আর পুজোর অর্ধেক সামগ্রী এই সময় পাওয়া যায় না। তাই সাধারণ ভক্ত এই পুজোয় খুব একটা তৃপ্তি পায় না। বাসন্তী পুজোর যে অষ্টমী তিথি, সেই অষ্টমী তিথিকে বলা হয় অশোক অষ্টমী। আর এই তিথিকেই, এই তিথিতেই আমাদের এই রাঢ় বাংলায় অন্নপূর্ণা পুজো হয়। তাহলে মা পার্বতীর গৃহিণী রূপের নাম অন্নপূর্ণা। শরৎকালের নবরাত্রিতে সেই একই পার্বতী আসেন মর্তধামে কন্যা হয়ে। আর বাসন্তী নবরাত্রিতে আমরা তাঁর বাড়ি যাই, তিনি গৃহিণী রূপে আমাদের আদর আপ্যায়ন করেন। তাই অন্নপূর্ণার সাথে যে শিব থাকে, সেই শিবের বিশেষ নাম আছে। সেই শিবের নাম হলো দশবক্ত্র শিব। দশবক্ত্র মানে 10 মুখ দিয়ে যিনি খাচ্ছেন। এই 10 সংখ্যাটির দ্বারা বহুজন বোঝাচ্ছে। তাই অন্নপূর্ণা পুজোয় নৈবেদ্য যে নিবেদন করা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পুজো দেখতে আসা সমস্ত মানুষকে যত্ন সহকারে প্রসাদ খাওয়াতে হয়। তার কারণ এটাই হলো এই পুজোর বৈশিষ্ট্য, যে পুজোর স্থানে যত মানুষ এসছে, সমস্ত মানুষ জীবই কিন্তু শিবের নৈবেদ্য গ্রহণ করবেন। আর এই দশবক্ত্র শিবকে অন্নদানের জন্যই কিন্তু পার্বতীর অন্নপূর্ণা রূপ ধারণ। এ কেমন কথা? 10 জনের মুখ দিয়ে খাবেন, এরকম কি সম্ভব? ভগবান শ্রীরামকৃষ্ণের যখন ক্যান্সার হয়, তখন এই মুখ দিয়ে সুজির পায়েস খাওয়ানো হতো, আর এই গলা দিয়ে বেরিয়ে যেত। শিষ্যরা ঠাকুরকে বোঝালেন যে দেখো, মা কালী তো তোমার কথা শোনে ঠাকুর, তুমি একটু গিয়ে বলো না, যাতে অন্তত খেতে পারো, এমন একটা ব্যবস্থা করে দিতে। বালকের স্বভাব, শিষ্যরা যেরম বুদ্ধি দিয়েছে, মা কালীর কাছে গিয়ে প্রার্থনা করলেন, মাগো, গলা দিয়ে তো কিছুই নামছে না, যাতে দুটো খেতে পারি এমন ব্যবস্থা করে দেবে। তার কিছুক্ষণ পরেই ঠাকুর অত্যন্ত ক্ষেপে গিয়ে তার শিষ্যদের খুব বকাঝকা করতে শুরু করল। সাংঘাতিক, যে তোদের কথা শুনে আমার সব গেল। মাকে বলার পরেই মা দেখিয়ে বললেন, হ্যাঁ রে, তুই কি শুধু তোর নিজের মুখে খাস? এই তো এতগুলো মুখে দিব্যি খাচ্ছিস। অর্থাৎ ভক্তের মুখেই ভগবান ভোজন করেন, খান খাবার। তাই যাদের বাড়িতেই অন্নপূর্ণা পুজোর আয়োজন হয়, সেখানে বিশেষভাবে খেয়াল রাখতে হয়
যে শুধুমাত্র যাদের নিমন্ত্রণ করেছি নিমন্ত্রণ পত্রের দ্বারা বা ফোন করে যে আসুন আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজোর ব্যবস্থা করেছি, শুধু তারা নয়, যারা অনাহুত, যারা অনিমন্ত্রিত, সকলকেই যেন যত্ন সহকারে প্রসাদ খাওয়ানো হয়। ধরুন আমাদের বাড়িতে কোনো শ্রদ্ধেয় গুরুজন এলো, এখনকার দিনে কি হয় জানি না, আমি আমাদের পূর্বাশ্রমের কথা মনে পড়ে বা দেখেছি যাদেরকে, যে বাড়িতে যদি কোনো শ্রদ্ধেয় গুরুজন আসেন নিমন্ত্রিত পরম প্রাণের, তাকেই আমরা বাড়ির শ্রেষ্ঠ ঘরটি থাকার জন্য ছেড়ে দিই। আর যতদিন তিনি বাড়িতে থাকেন ততদিন সেই ঘরটার ওপর আর আমাদের কোনো অধিকার থাকে না। এমনকি তার সঙ্গে দেখা করতে গেলে অন্যান্য পাঁচজনের লোকের মতোই তার ঘরে নক করতে হয়, অত্যন্ত বিনম্রভাবে যাওয়া। তাই যারা বাড়িতে অন্নপূর্ণা পুজো করেন তাদের খুব 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 মনে রাখা প্রয়োজন যে আবাহন থেকে বিসর্জন পর্যন্ত তাদের পুরোটাই, বাড়ির পুরোটাই কিন্তু মা অন্নপূর্ণার অধিকারে চলে যায়। পূজাগৃহটাই হয়ে ওঠে কৈলাস। মা যতক্ষণ আছেন ততক্ষণ তিনি গৃহকর্ত্রী। তার কারণ পার্বতীর শিবগৃহিণী রূপই হলো অন্নপূর্ণা। তাই যাদের বাড়িতে পুজো হয় তাদের খুব সতর্ক থাকতে হয় যেন পূজা চলাকালে মনের মধ্যে কোনো অহংকার না আসে, যে দেখো আমি কত খরচ করে এত বড় পুজো করেছি, এত লোককে নানা রকম দামি দামি খাবার খাওয়াচ্ছি, কত রকমের ভোগ নিবেদন করেছি, তবে কিন্তু সমস্ত পুজোর আয়োজন বৃথা। আর একটা খুব বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়, মা অন্যান্য সকলকে আপনারা দেখবেন আমরা যখন পুজোর অঞ্জলি দিই তখন তিনবার, তাই তো? আমরা বলি ঠাকুরমশাই এটা কি প্রথমবার হলো? এখন খুব তাড়াতাড়ি থাকে তো ভক্তের প্রেসার, বলে এই তিনবারেরটা একবারে করে দিলাম। না হলে পুষ্পাঞ্জলি তিনবার হয়। তিনবার কেন হয়? না, একবার স্থূল শরীরের জন্য, অর্থাৎ এই শরীর, দেহ। আর একবার হলো সূক্ষ্ম শরীরের জন্য, অর্থাৎ আমার যে ব্যক্তিত্ব, মন বুদ্ধি চিত্ত অহংকার। আর একটা কারণ শরীরের জন্য। দিয়ে চন্দনে লেপন করে, লেপিত করে বিল্লপত্র ফুল এইসব আমরা পুষ্পাঞ্জলি দিই। কিন্তু অন্নপূর্ণা পুজোই বোধহয় একমাত্র পুজো যেখানে পাঁচবার পুষ্পাঞ্জলি দেয়া হয়। তার কারণ সেখানে মা ভিক্ষা দিচ্ছেন, তো এখানে পঞ্চকোষময় শরীর। প্রথমটা অন্নময় কোষের জন্য। খুব সুন্দর, আমি একটা বাংলায় পুষ্পাঞ্জলি মন্ত্র পেয়েছি, আপনাদের শোনাবো। করপুষ্ট দেহ তুমি, তুমি অন্ন স্বরূপিণী, কত জন্ম করেছ পুষ্ট, তুমি কল্যাণ দায়িনী, শ্রান্ত মলিন দেহে নাহি আজি কোনো মান, পুষ্পাঞ্জলি গ্রহণ করে দাও তুমি দিব্য জ্ঞান, এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি, ওম হ্রিং শ্রী অন্নপূর্ণা ওই নমঃ। তারপরে দ্বিতীয়বারের পুষ্পাঞ্জলি প্রাণময় কোষের জন্য। না মম প্রাণ শক্তি বিফলে যায়, প্রাণ রূপিণী ঈশ্বরী, দেহ তারে তব শক্তি মনোরথ পূর্ণকারিণী, শ্রান্ত মলিন দেহে নাহি আজি কোনো মান,
পুষ্পাঞ্জলি গ্রহণ করে দাও তারে পূর্ণ প্রাণ। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি, ওম হ্রিং শ্রী অন্নপূর্ণায় নমঃ। মনোময় কোষ, অন্নময়, প্রাণময়, মনোময়। তাহলে মনোময় কোষের কি পুষ্পাঞ্জলি মন্ত্র? স্থূল সূক্ষ্ম সর্ব বিষয় নহে ইন্দ্রিয় অগোচর, সর্বজ্ঞান করে আহরণ পুষ্ট হয় জীবন। ইন্দ্রিয়ে ও মননে শুধু তব শক্তি প্রকাশিতা, অবসাদ মালিন্য দূর করে পুষ্পাঞ্জলি লহ মাতা। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি, ওম হ্রিং শ্রী অন্নপূর্ণায় নমঃ। তাহলে আমাদের অন্নময় কোষ হলো, প্রাণময় কোষ হলো, মনোময় কোষ হলো। তাহলে এরপর পরে বিজ্ঞানময় কোষ। তার জন্য কি পুষ্পাঞ্জলি? না সর্বদুঃখ হর তুমি, নাশ জন্ম সংস্কার, তবু জীবন জ্বালায় প্রপীড়িত সন্তান তোমার। জ্ঞান চক্ষু কর উন্মোচন, ভিক্ষা মাগি বারংবার, রাঙা চরণে ভক্তি ঢালি পুষ্পাঞ্জলি লহ হে আমার। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি, ওম হ্রিং শ্রী অন্নপূর্ণায় নমঃ। এবং তারপরেই হচ্ছে আনন্দময় কোষ। বহু জন্ম কর্ম ফলে পেয়েছি এ আনন্দ তনু, পুষ্ট করো, পূর্ণ করো তব প্রসাদে এ তনু। আনন্দ স্বরূপে স্থিত করে মনোবাঞ্ছা পূর্ণ করো, আনন্দ রূপিণী অন্নপূর্ণা পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি, ওম হ্রিং শ্রী অন্নপূর্ণায় নমঃ। গৌতম কুমার ঝা নিজের পূজা নিজে করুন বলে একটি বই আছে, সেখান থেকে নেয়া, গিরিজা প্রকাশনে, চতুর্থ সংস্করণ, পৃষ্ঠা 132 133। এবং এই ভাব লেখার অনেকটাই দীপঙ্কর বসু মহাশয়ের লেখা থেকেও সংগৃহীত। দেখুন, যত বেশি আমি জ্ঞান লাভ করব, যত বেশি আমার জ্ঞানের গভীরতা হবে, ততই নিজেকে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে বিচার করে দেখব কোথায় আমার অভাব আর অজ্ঞানতা রয়েছে। এই রকম ভাবে ততক্ষণ নিজেকে বিচার করব যতক্ষণ পর্যন্ত না জীবন পবিত্র থেকেও পবিত্রতম হয়ে পূর্ণ স্বরূপে উপনীত হবে। বাংলায় কিভাবে অন্নপূর্ণা পুজোর প্রচলন হলো, সে বড় মজার কাহিনী। ভারতবর্ষে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে, তখনও ব্রিটিশ গভর্নমেন্ট আসেনি। রানী রাসমণির খুব আকাঙ্ক্ষা হয়েছিল যে বারাণসী গিয়ে কাশীপুরের অধীশ্বরী মা অন্নপূর্ণার দর্শন করবে। কাশীপুরাধীশ্বরী মানে কাশীপুর অধীশ্বরী, তার দর্শন করবেন। গঙ্গা নদী ধরে জলপথে যাবেন, অনেক নৌকো বোঝাই রসদ তিনি প্রস্তুত করলেন। কিন্তু যাত্রা শুরুর আগের রাতেই তিনি স্বপ্ন দেখলেন যে মা অন্নপূর্ণা আদেশ করছেন যে কষ্ট করে তোর কাশীধামে আসার প্রয়োজন নেই।
গঙ্গা তীরেই মন্দির স্থাপন করল। অন্নপূর্ণা সেই মন্দিরে প্রতিষ্ঠিত দেবী প্রতিমায় আবির্ভূত হয়ে রানী রাসমণির পুজো নেবেন। তাই যাত্রার জন্য যত খাবার নৌকো নৌকো বোঝায় সমস্ত গরিবদের মধ্যে বিলিয়ে দেয়া হয়। আর 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিন প্রতিষ্ঠিত হলো শ্রী শ্রী জগদীশ্বরী কালী মাতা মন্দির দক্ষিণেশ্বরে। দেখুন, আমরা বলি না বড় লোক অমুক তুসুক, বড় লোক মানে শুধু ধনী লোক নয়। জানেন উনি মন্দির প্রতিষ্ঠা করে কি করেছিলেন? ইউ শুড নো দ্যাট। আমরা পারবো? আমরা এতটা, আমরা সামান্য ছোট জিনিস একে ওকে তাকে দিতে পারি না প্রাণ করে। অত কোটি টাকার মন্দির তিনি তৈরি করেই তার মালিকানার সত্ত্ব কোর্ট পেপারে দান করে দিলেন তার কুলগুরুকে, নিজের গুরুকে। নিজের নামে নয় কিন্তু, পুরো মন্দির তৈরি করে কোর্ট পেপারে উৎসর্গ করে দিলেন নিজের গুরুকে। আর সেই গুরু দেবীর নাম রাখলেন ভবতারিণী। মানে মন্দিরে যে দেবী কালী, তার নাম রাখলেন ভবতারিণী। তারপরে তো যথারীতি যেরকম লীলা চলছে। সেই মন্দির প্রতিষ্ঠার 20 বছর পরে, অর্থাৎ 1875 সালে, রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দাসী গঙ্গা তীরে ব্যারাকপুরে, তখন এই জায়গার নাম ছিল চানক, সেখানে অন্নপূর্ণার মন্দির তৈরি করলেন। এর পরেই মহাত্মা গান্ধীর চিতাভস্মের কিছুটা অংশ আছে, মানে বিসর্জন করা হয় বলে এই জায়গার নাম গান্ধীঘাট। যাই হোক, মথুর বাবুর স্ত্রী জগদম্বা দাসী প্রতিষ্ঠা করলেন এই অন্নপূর্ণা মন্দিরে, এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের হুবহু নকল। এমনকি মায়ের যে রূপোর সিংহাসনটা সেটাও একই রকম দিক, কিন্তু সিংহাসনে বসে আছেন যুগল প্রতিমা, সোনার অন্নপূর্ণা, রূপোর শিব। এবং মন্দিরের ছবি দেখলেই বোঝা যাবে, মনে হবে যেন দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছে। এবং মজার ব্যাপার, এই মন্দির প্রতিষ্ঠার দিন কিন্তু শ্রীরামকৃষ্ণ সেখানে এসেছিলেন। কথামৃতে লিপিবদ্ধ আছে 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এবং এর পরেও আরো অন্তত দুবার তিনি অন্নপূর্ণা দর্শনে এসেছেন। কিন্তু সেখানে দক্ষিণেশ্বর মন্দিরের মতো দ্বাদশ শিব মন্দির নেই। এখানে শিব মন্দিরের সংখ্যা 6টা, এবং মন্দিরের সঙ্গে কোনো বিস্তীর্ণ উদ্যানও নেই। এটা একটা এখন ট্রাস্ট চালায়, শিব শক্তি ট্রাস্ট বলে। এবং গর্ভ মন্দিরের মধ্যে রূপোর সিংহাসনে বিরাজিত ধাতব ধাতুর যে প্রতিমা, অসম্ভব সুন্দর, জীবন্ত। বিশেষ করে মায়ের চোখের দিকে তাকালে সে চোখ সরিয়ে নেওয়া যায় না। যদিও ভক্তরা খুব কম জানেন এবং কম যান, তার কারণ মন্দির চত্বরটা মোটেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, খুব অপরিষ্কার, রক্ষণাবেক্ষণের অভাব। এবারে কাশীপুর অধীশ্বরী, সেই দর্শনে যাই আমরা, অন্নপূর্ণা দর্শনে। বিশ্বনাথ গলির মুখে বাঁ দিকে মা অন্নপূর্ণার মন্দির। আর এটাই মহা গৌরী মন্দির নামে পরিচিত। এবং কিসের অধিষ্ঠাত্রী না, শরৎকালের যে নবরাত্রিতে মহাষ্টমী হয়,
আর এই বসন্তকালের নবরাত্রিতে যে অশোক অষ্টমী হয়, সেই অষ্টমী তিথির অধিষ্ঠাত্রী দেবী এই মহাগৌরী। লাল পাথরের পাঁচিল ঘেরা মন্দির, দরজাটা পেতলের, তাতে বিভিন্ন ধরনের দেবী যন্ত্র খোদাই করা, তিন দিকে খোলা নাট মন্দির, আর 12টা লাল পাথরের স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। সাদা কালো মার্বেলের মেঝে। এখানে দাঁড়িয়েই সামনের ছোট্ট গর্ভমন্দিরে ভেতর দেবী অন্নপূর্ণাকে দর্শন করতে হয়। বিশ্বনাথ মন্দির যেরকম বারবার বিধর্মীদের আক্রমণে ধ্বংস হয়ে গেছে, আবার নতুন করে তৈরি হয়েছে, এই অন্নপূর্ণা মন্দিরও কিন্তু তাই। এবং বর্তমানে যে মন্দির আমরা দেখতে পাই তা রানী ভবানীর অর্থে নির্মিত। কিন্তু পার্থক্য একটা জায়গায়, যে বিশ্বনাথ মন্দির যতবার ধ্বংস হয়েছে প্রতিবারই কোনো না কোনো নতুন জায়গা চিহ্নিত করে স্থাপন করা হয়েছে, কিন্তু দেবীর মন্দির কখনো স্থানচ্যুত হয়নি, প্রতিবারই ঠিক আগের জায়গাতেই তৈরি হয়েছে। প্রতিমা কালো কোষ্ঠী পাথরের তৈরি, সর্বাঙ্গ বস্ত্র আবৃত। মায়ের মুখটাও একটা সোনা অথবা রূপোর মুখোশ দিয়ে সারাদিন ঢাকা থাকে, ঠিক আমাদের তারাপীঠে যেরকম থাকে। শুধুমাত্র ব্রাহ্ম মুহূর্তে ভোর 4টের সময় এরকম নাগাদ মায়ের আসল রূপ দেখা যায়। এটা 2.5-3 হাত পাথরের স্ল্যাবে দেবী মূর্তি। মা দাঁড়িয়ে আছেন, সিংহাসনে বসে নেই কিন্তু। আর দুটো হাতের একটাতে হাতা, আর অন্য হাতে ছোট্ট হাঁড়ি। আর সবটাই কিন্তু কোষ্ঠী পাথরের, নিকষ কালো কোষ্ঠী পাথর। মুখখানা অপূর্ব সুন্দর, চোখ দুটো সম্পূর্ণ খোলা। এত প্রশান্তি করুণা মাখা মুখ মা অন্নপূর্ণার, দেখে দেখেও যেন স্বাদ মেটে না। দেবীর আসনের নিচে একটা অস্তর ধাতুর দেবী যন্ত্র আছে। দেবীর মাথার চুল চূড়ো করে বাঁধা, জটার ওপরে মুকুট পরিয়ে আমাদের অন্নপূর্ণা মাকে ভদ্রকালীর সাথে অভেদ দেখানো হয়েছে। বিশেষ তিথি পুজোতে ওই যে অষ্টধাতুর দেবী যন্ত্র সেটা বাইরে এনে অভিষেক করা হয়। এখানে কিন্তু দেবীর সামনে ভিখারি শিবের কোনো প্রতিমা নেই। গর্ভগৃহের দক্ষিণ পশ্চিম দিকে একটা দীপধারিণী স্ত্রী মূর্তি আছেন, ইনি দীপ লক্ষ্মী। অনেকেই একে শিব ভাবেন, কিন্তু ইনি দীপ লক্ষ্মী। নবান্ন, রংভরি একাদশী, অশোক অষ্টমী, শিবরাত্রি, মহাষ্টমী, দীপাবলি, এইসব বিশেষ দিনে তিনি পূজিতা হন। এবং ওই সেই প্রস্তরের প্রতিমাকে আড়াল করে ধাতব উৎসব বিগ্রহ বসানো হয়। এবং উৎসব বিগ্রহগুলো সব রূপোর তৈরি। এবং মা তখন আমাদের পরিচিত রাজ রাজেশ্বরী রূপে আসেন, সিংহাসনে বসে হাঁড়ি হাতা হাতে ভিক্ষুক শিবকে অন্নদান করছেন। আর শিবের হাতে থাকে ত্রিশূল এবং ভিক্ষা পাত্র, আর কোমরে বাঁধা থাকে শিঙা। এই বর্তমানে এই যে উৎসবের সময় যে কোষ্ঠী পাথরের মূর্তি বসানো হয় সেটা খুব পুরনো নয়, কিন্তু 1977 সালে শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্য এসে বহু পুজো অর্চনা হোম ইত্যাদি করে এই কালো পাথরে দাঁড়ানো বিগ্রহকে প্রতিষ্ঠা করে। এবং নতুন বিগ্রহ স্থাপনের সময় আদি বিগ্রহটা কিন্তু বিসর্জন দেয়া হয়নি। তাহলে সেটা কোথায় আছে? না, অন্নপূর্ণা মন্দিরের পশ্চিম দিকে
রাম মন্দির চত্বরে মা কালীর যে মন্দির আছে সেই মন্দিরের দেয়ালে একটা ছোট্ট তারের জাল ঘেরা কুলুঙ্গিতে রাখা আছে মায়ের আদি যে বিগ্রহ, মা অন্নপূর্ণার যে আদি বিগ্রহ, তা খুবই ছোট এবং সেটা শ্বেত পাথরে গঠিত। ইনি সিংহাসনে বসা, দুটো হাতে সম্ভবত, একটাতে হাঁড়ি একটাতে হাতা। এখানেও কিন্তু শিব অনুপস্থিত। কালের প্রকোপে বিগ্রহ হয়ে গেছে, মুখ চোখ স্পষ্ট বোঝা যায় না। তিনি এখনো কিন্তু নিত্য পূজা পাচ্ছেন, তবে উপেক্ষিতা, তার কারণ কেউ দেখতে জানেই না, তো দেখবে কি করে। এবার আমাদের এই পশ্চিমবঙ্গ অঞ্চলে বা রাঢ় বাংলায় অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয় শুধুমাত্র এই হ্যাঁ, এটা কি, বসন্ত, বসন্ত ঋতুতে, অশোক অষ্টমী, বাসন্তী দুর্গা পুজোর অষ্টমীকেই অন্নপূর্ণা পুজো। আর কাশীপুর অধীশ্বরী মায়ের উৎসব কিন্তু হয় অঘ্রাণ মাসে নবান্নের সময়। তখন দেবীর মন্দির নতুন ধানের ছড়া দিয়ে সাজানো হয়। তবে সবচেয়ে বড় অনুষ্ঠান হয় কালী পুজোর সময় 3 দিন ধরে। আমরা কার্তিক পুজোয়, কার্তিক মাসের অমাবস্যায় কালী পুজো করি। এর আগে ত্রয়োদশী তিথিকে বলে ধনতেরাস, এবং এই দিন কুবের দেবতার পুজো হয়। মাঝরাতে সব সোনা দানার গয়না কেনা হয়। এবারে এই ধনত্রয়োদশীর দিনে রাত্রে অন্নপূর্ণা মায়ের সোনার বিগ্রহের দর্শন পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? না, মন্দিরের পেছনের দোতলায়। তাহলে ধনতেরাস, দিওয়ালি এবং প্রতিপদ, এই 3 দিন সোনার অন্নপূর্ণা দর্শন দেয়। নিরেট সোনার বিগ্রহ, এখানে দেবী অন্নপূর্ণা আসন করে সিংহাসনে বসা, নানা রত্নালঙ্কার বিভূষিতা, সর্বাঙ্গ ভূষিতা। বাঁ হাতে হাঁড়ি, ডান হাতে হাতা ধরা আছে। দুই পাশে একই রকম ভাবে বসা দুটো ছোট্ট সোনার প্রতিমা। একটি হলো শ্রীদেবী, আর একটা হলো ভূদেবী। তাহলে শ্রীদেবী মানে লক্ষ্মী, আর ভূদেবী মানে পৃথিবী। আমরা যারা পুরীর মন্দিরে গিয়ে খুব সুন্দরভাবে নিরীক্ষণ করেছি, সেখানেও দেখব যে পুরীর জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের পায়ের নিচে সোনার শ্রীদেবী এবং রূপোর ভূদেবী নিত্য পূজিতা হন। তন্ত্রমতে শ্রীদেবী হচ্ছে মহালক্ষ্মী, আর ভূদেবীকে মহা সরস্বতী বলা হয়েছে। যাই হোক, এই শ্রীদেবী আর ভূদেবীর মধ্যে উপবিষ্টা অন্নপূর্ণার তান্ত্রিক নাম মহাগৌরী ভবানী। ভবানী দয়ানি মহাবাকবাণী। এই যে ভবানী, ইনি হলেন অন্নপূর্ণার তান্ত্রিক রূপ। এবং সেখানেও মায়েদের প্রত্যেকের বড় বড় 3টে চোখ সম্পূর্ণ খোলা, অনিমেষ স্নেহ দৃষ্টিতে সন্তানের দিকে তাকিয়ে আছেন। আর 3টে মূর্তি যে রাখা আছে, তার ডান দিকের কোণে দাঁড়িয়ে আছেন ভিখারি রূপী শিব, রূপো দিয়ে এর শরীর গড়া, যেন আমাদের মন্ত্রের বিগ্রহ রূপ। রজতগিরি নিভম চারু চন্দ্রাবতংসম, মন্ত্র আছে না, ওম ধ্যায়েন নিত্যম মহেশম রজতগিরি নিভম চারু চন্দ্রাবতংসম। ইনি নৃত্যের ভঙ্গিতে দাঁড়িয়ে, একটা পা একটু তোলা, সোনার বাগছাল,
এক হাতে ত্রিশূল, অন্য হাতে ভিক্ষাপাত্র, কাঁধে ভিক্ষের ঝোলা। ধনতেরাসের আগে আর প্রতিপাদের পরে সারা বছর প্রতিদিন দোলাতেই এরা পুজো পায়, মানে দোতলাতে, সরি, দোতলাতে এদের পুজো হয়। কিন্তু তখন পুরোহিত ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ থাকে। ধনতেরাসের দিন এদের সামনে বিরাট থালায় পাহাড় প্রমাণ প্রসাদী খই আর কয়েন একদম পাহাড়ের মতো করে সাজিয়ে রাখা হয়। আর দর্শনার্থী ভক্তদের মা অন্নপূর্ণা মানে পূজারীর হাত দিয়ে সেই প্রসাদী খই আর একটা করে পয়সা দেন। আর কাশীর মানুষ এই প্রসাদী পয়সাকে অক্ষয় সম্পদ রূপে গ্রহণ করে যত্ন করে তুলে রাখেন, তার পুজোও করেন। কালী পুজোর রাতে অর্থাৎ কার্তিক অমাবস্যায় নাট মন্দিরে বিরাট অন্নকূট হয়। পাহাড়ের মতো অন্ন ব্যঞ্জন সাজিয়ে দেয়া হয় মায়ের দৃষ্টি ভোগের জন্য। পাশের বারান্দায় কাঁচা, সব বারান্দা যেখানে আছে সবজি ফল মিষ্টি সাজানো হয়। এদিকে বাবা বিশ্বনাথের মন্দিরেও কিন্তু জ্যোতির্লিঙ্গের ওপর ফল, লাড্ডু, পেঁড়া, গজা ইত্যাদি সব দিয়ে মন্দিরের মতো করে চূড়া করা হয়। আর লাড্ডু দিয়ে রাম লেখা হয় মন্দিরের গায়ে। আজ এই পর্যন্তই। বারাণসী তীর্থ পথে, বারাণসী তীর্থ পথে পথে ঘাটে ঘাটে স্বামী অচ্যুতানন্দজি মহারাজের লেখা এই বই থেকে, দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়েছিল 2007 সালে, সেখান থেকে নেয়া এবং দীপঙ্কর বসুর পরিবেশনা থেকে অনেকাংশেই নেয়া। সকলকে আমার ভক্তিপূর্ণ নমস্কার।